নতুন নতুন প্রযুক্তি, বিশেষ করে আপনার যেটা জাতের কথা বলা হয়, আপনি যদি বৃধান 28 বা বৃধান 29-এর কথা চিন্তা করেন, আমাদের এখন পর্যন্ত আসছে বৃধান 115, কোথায় 29 আর কোথায় 115। তো এই কর্মসূচি বা এই প্রজেক্ট এটা বলতেছে যে আমরা 100+, অর্থাৎ 100-র উপরে যে জাতগুলো আছে সেগুলো আমরা মাঠে বাস্তবায়ন করব। আপনারা স্টলে দেখবেন যে সেখানে কিন্তু 105, বৃধান 108 এই জাতগুলো কিন্তু এখানে উপস্থাপন হয়েছে। তো সম্প্রতি যে জাতগুলো উদ্ভাবিত হবে সেগুলোর ফলন, সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, তাহলে আমাদের কৃষকের জন্য ভালো। কারণ আমরা তো চাই যে শুধু কৃষি না, কৃষির সাথে অনেক বিষয়গুলো জড়িত। এই বিষয়গুলো যদি আপনারা প্রপারলি এবং যথাযথভাবে এটা প্রয়োগ করতে পারেন, তাহলেই কেবলমাত্র কম খরচে উৎপাদন বেশি হবে এবং একই সাথে পরিবেশের ক্ষতি। আলু এই জাতীয় সবজিগুলো কিন্তু আমাদের অনায়াসে, লাউ সহ অনায়াসে আমরা উৎপাদন করি, কিন্তু এটা যদি উত্তম কৃষি চর্চা অনুসরণ করি তাহলে কিন্তু আসলে এটি বিষমুক্ত নিরাপদ উপায়ে উৎপাদন করা যায়। এবং কোয়ালিটি যদি পরীক্ষা মাটি পরীক্ষা করতে যায়, ওখানে দেখা গেল আমার জমিতে আমি কোনো গোবর দিই নাই, তো ওখানে 7টি যে স্কুল হয়েছে সেখান থেকে যে প্রথম যে আমাদের স্কুল ছিল কোনটা, সেখান থেকে আমরা এই স্যার উপস্থিত আছেন, সেটা ডাক্তার সাহেব কি দেয় মাধ্যমে বেচা কেনা করতে পারবেন। আপনাদের উত্তর পড়ব। আমি হলো আম চাষি, ব্যাগের ভিতরে আম চাষ করছি, ব্যাগের ভিতরে আম চাষ করে 40-45 এই জন্য যেটা নেওয়া হয়েছে। কৃষি কমিশনে যখন